ঢাকায় লাস্ট ২ দিন আগে থেকে অনেক বেশি শীত পড়েছে। হঠাৎ করে শীত বেশি পড়ায় কিন্তু অনেকেই অসুস্থ হয়ে যাচ্ছে। যাদের বাসায় ছোট বাচ্চা বা বয়স্ক লোক আছে, তাদের বাসায় কিন্তু এই সমস্যাটা বেশি হচ্ছে। তো সবাইকে এখন এই শীত থেকে কিন্তু সাবধানে থাকতে হবে। কারণ একবার ঠান্ডা জ্বরের সমস্যা হলে কিন্তু এ থেকে পরিত্রাণ অনেক কষ্টের। যতই ওষুধ খাওয়া হোক না কেন, কেন জানি এই ঠান্ডা জ্বর ভালোই হয় না। সিজনাল যে ঠান্ডা জ্বরগুলা হয়। তো এই তো হচ্ছে এটা আমি 31st নাইটে এই খাবারটা রান্না করেছিলাম। দুপুরের জন্য হচ্ছে এখানে ২ ধরনের আমি শাক রান্না করেছিলাম। আর রাতের খাবারের জন্য হচ্ছে এখানে মাংস ভুনা করেছিলাম, সাথে ভুনা খিচুড়ি করেছিলাম। তো খিচুড়ির আর ভিডিওটা নেওয়া হয়নি। এখানে হচ্ছে মাংসটা ভুনা করার জন্য সব মশলাগুলো দিয়ে দিয়েছি, সাথে টমেটো পেস্টও দিয়েছি। এই তো আমি সব মাংস একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। তো এখন সুন্দর করে ভুনা করে নিব, একদম ঝাল ঝাল করে ভুনাটা করব। কারণ যেহেতু অনেক শীত পড়েছে, তো ঝাল ঝাল করে ভুনা করলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে। এর জন্য একদম ভুনা করে নিয়েছি। আমি এই মাংসটা রান্না করার সময় একদমই কোনো পানি ব্যবহার করিনি। এই যে এখন শুধু লাস্টে পানিটা দিয়েছি ঝোলের জন্য, যাতে মাংসটাও সিদ্ধ হয়ে যায়। আর একটু ঝোল রাখবো, যেহেতু খিচুড়ি দিয়ে খাবে। তো খিচুড়ির ভিডিওটা নেওয়া হয়নি। দুপুরে হচ্ছে এই লাল শাকটাও রান্না করেছিলাম। লাল শাক তো আমার এমনিতেই ভালো লাগে, আর ভাজলে আরও বেশি ভালো লাগে। লাল শাক দিয়ে কিন্তু গরম ভাত খেতে বেশি ভালো লাগে। তো আমি ভাবছিলাম যে লাল শাকটা আমি ঝোল রান্না করব। পরবর্তীতে আম্মু বলল যে হচ্ছে ঝোল না রান্না করে তুমি ভাজি করে ফেলো। কারণ শীতের দিনে কিন্তু সব শাকসবজি খেতে এমনিতেই ভালো লাগে।